জন্য স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজি এসেছিলেন। বলতে লজ্জা লাগে, এদের বাংলার প্রতি এমন শ্রদ্ধা, এত ভালোবাসা, এত সম্মান যে বাংলার একটি বিধানসভা, সোনারপুর দক্ষিণ বিধানসভা, যেই বিধানসভায় তিনি আসছেন সেই বিধানসভার নামটাও সঠিকভাবে জানা নেই। তিনি তার পোস্টারে লিখেছেন সোনাপুর বিধানসভা। ঠিক একই রকম ভাবে 2021 সালে বলেছিল সোনপুর বিধানসভা। মানে 2021-এ ছিল সোনপুর বিধানসভা, সেটা 2026-এ এসে হয়ে গেল সোনাপুর বিধানসভা। তবু সোনারপুর হলো না। সত্যি সোনারপুর দক্ষিণের মানুষের এটা জানা উচিত যে বাংলার প্রতি এদের কত সম্মান। বাংলা সম্পর্কে, সোনারপুর দক্ষিণ বিধানসভা সম্পর্কে, রাজপুরের মানুষ সম্পর্কে কতটুকু এরা জানে। আর যেভাবে মঞ্চে দাঁড়িয়ে সর্বসমক্ষে বাংলার একজন মহিলা মুখ্যমন্ত্রী, আমাদের সবার প্রিয় নেত্রী, যিনি বাংলাকে আগলে রেখেছেন, বাংলার মানুষকে, তাকে যেভাবে মঞ্চ থেকে হুঙ্কার দিয়েছে, যেভাবে ব্যঙ্গ বিদ্রুপ করেছে এই অমিত শাহ, এই দিদি, এই দিদি, এই দিদি, এই দিদি, যেভাবে তাকে থ্রেট করেছে মঞ্চ থেকে, বাংলার মা বোনেরা দেখছে, বাংলার মহিলারা দেখছে, এবং বাংলার মহিলারা এর জবাব গণতান্ত্রিকভাবে 29শে এপ্রিল 1 নম্বর বোতাম টিপে জোড়া ফুল চিহ্নে আমাদের সোনারপুর দক্ষিণ বিধানসভার মহিলারা এর জবাব দেবে। আমরা আমাদের মমতাদিকে আমাদের মায়ের জায়গায় রাখি। উনি বাংলার মা, বাংলার সমস্ত মানুষকে সন্তানের স্নেহে আগলে রেখেছেন। তাকে যখন থ্রেট করা হয় মঞ্চ থেকে, একজন মহিলাকে যখন অসম্মান করা হয়, তখন আমাদের খারাপ লাগে, আমাদের কষ্ট হয়। তার বিরুদ্ধে বাংলার মহিলাদেরকে লড়তে হবে। এবং আমার বিশ্বাস, বিজেপি যেভাবে নারী বিদ্বেষী দল, বিজেপি যেভাবে মহিলাদেরকে অসম্মান করে, অপমান করে, আর অমিত শাহ একজন স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে মঞ্চে দাঁড়িয়ে আমাদের মুখ্যমন্ত্রীকে যেভাবে থ্রেট করে গেছে, যেভাবে বলে গেছে তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে 4 তারিখের পরে নাকি উল্টো করে ঝোলাতে হবে, তার নিদান মানুষ আগামী 29 তারিখ এবং আগামী 23 তারিখ বাংলার মানুষ দেবে। আর 29 তারিখ সোনারপুর দক্ষিণের মানুষ, কারণ আমি বিশ্বাস করি সোনারপুর দক্ষিণের মানুষ রুচিসম্মত মানুষ, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, সচেতন মানুষ এবং শিক্ষিত মানুষ। তারা বিচার করবে, বিবেচনা করবে, এবং 29 তারিখ এই বাংলা বিরোধী ইউপি, বিহার, গুজরাটের গুন্ডাদের বিরুদ্ধে আপনাদেরকে লড়তে হবে, রুখে দাঁড়াতে হবে, বাংলাকে বাঁচাতে হবে, বাঙালির সম্মানকে বাঁচাতে হবে, বাংলা ভাষাকে বাঁচাতে হবে, আমাদের বাংলা মাকে রক্ষা করতে হবে। আগামী 29 তারিখ 1 নম্বর বোতাম টিপে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বাংলাকে রক্ষা করুন, বাঙালিকে রক্ষা করুন, বাংলা মাকে রক্ষা করুন। ভিডিও শুরু করার আগে আমি নিজের একটু প্রশংসা করে নেব যে ভাই আমার কত ধৈর্য। মানে আমি এই পুরো ভিডিওটা, প্রায় 3 মিনিটের ভিডিও, আমি একদম স্কিপ না করে দেখে গেছি, কোথাও একটু থামাইনি। পুরো ভিডিওটা আমি দেখলাম। ভাই আমাকে ধৈর্যশ্রী পুরস্কার দেওয়া উচিত। তো যাই হোক, এখন মেন যে বক্তব্য, যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি এসেছিলেন সোনারপুর দক্ষিণে, এবং তিনি সোনারপুরের নামটা তাদের ব্যানারে ঠিক করে লিখতে পারেননি, বা এর আগেও তারা লিখেছিল আগে লিখেছিল সোনপুর, এবার লিখেছে সোনাপুর, কিন্তু সোনারপুর হয়নি। তো বলছিলাম কি, সোনারপুর দক্ষিণের বিধায়িকা ম্যাডাম লাভলি মৈত্র, আপনাকে আমি বলছি, আশা করি আপনি আমার ভিডিওটা, আমি জানি না আপনি দেখছেন কিনা, বা আমার ভিডিওটা আপনার কাছে পৌঁছেছে কিনা, বা আপনার কাছে না পৌঁছালেও আপনার ক্লোজ, আপনার নেতা মন্ত্রী, আপনাদের চটি চাটারা তাদের কাছে অবশ্যই পৌঁছে গেছে। তো আমি তাদেরকে বলতে চাই যে হ্যাঁ, আমি মানলাম যে স্বরাষ্ট্রমন্ত্রী, হোম মিনিস্টার, তিনি ভুল করেছেন, তিনি সোনারপুরকে সোনপুর বলেছে, সোনাপুর বলেছে। বাট আমি তবুও বলবো যে একজন হিন্দিভাষী একজন মানুষ, তিনিও চেষ্টা করেছে। কিন্তু আপনার মুখ্যমন্ত্রী, আপনার মা, আপনি বলছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাংলার মা, আপনারা তাকে মার আসনে বসিয়েছেন, মায়ের জায়গা দিয়েছেন, তার অসম্মান মানে বাংলার অসম্মান, আরও ইত্যাদি ইত্যাদি। তো আমি বলতে চাই যে আপনার একজন হিন্দিভাষী হয়েও তিনি তাও সোনারপুরকে সোনপুর, সোনাপুর বলে তিনি চেষ্টা করেছেন উচ্চারণ বলার। কিন্তু আপনাদের নেত্রী, আপনাদের মা কি করেছে? আপনাদের মা তো 8,000+ স্কুল বন্ধ করে দিয়েছে, সরকারি স্কুল বন্ধ করে দিয়েছে, শিক্ষকদের চাকরি কেড়ে নিয়েছে। তো এবার আপনি বলুন যে আপনার কি মনে হয় যে এই যে কোনো হিন্দিভাষী মানুষ, তিনি তার বাংলা ভাষা বা বাংলা, আপনি বলছেন যে বাংলার ভাষাকে নাকি বাংলা ভাষাই রাখবে না, বাংলা ভাষা নাকি পাল্টে দেবে। তো এবার আপনি আমাকে এটা বলুন যে একজন হিন্দিভাষী মানুষ বাংলায় এসে বাংলা ভাষায় তাও একটি বিধানসভার নাম উচ্চারণ করছে, ভুল হলেও উচ্চারণ তো করেছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর মতো 8,000+ স্কুল বন্ধ করে দেয়নি।
আর অন্যদিকে এই যে গান্ধীজি নাইট উপাধি বর্জন করেছে, রাকেশ রোশন চাঁদে গিয়েছেন, মাইকেল মধুসূদন তিনি নাকি মহাভারত লিখেছেন। তো আমি জাস্ট এটাই বলবো যে ভাগ্যিস ইনি এসব কথা বলেননি। মানে আপনার কথা মতোই এই যে মাননীয় অসম্মান বা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি আমাদের রাজ্যে এসেছেন, তিনি এটা ভুল বলেছেন, ঠিক আছে আমি মানলাম যে তিনি ভুল বলেছেন, কিন্তু আমাদের নেত্রী আপনাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে বারবার ভুল করে গেছেন, তাহলে সেই বেলায় কিছু বলুন। আর আপনি বলছেন যে আমাদের হোম মিনিস্টার তিনি বলছেন যে এই দিদি বা এই টাইপের কিছু একটা হয়তো বলেছে। তো আমি একটু মনে করিয়ে দিতে চাই যে এর কিছু ভিডিও ক্লিপস কিন্তু আমার কাছে আছে। মানে এই যেমন আপনাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার আমাদের ভারতবর্ষে রাষ্ট্রপতিকে অপমান করেছে, প্রধানমন্ত্রীকে অপমান করেছে, এমনকি স্বরাষ্ট্রমন্ত্রী হোম মিনিস্টার যার কথা আপনি বলছেন তাকে কিন্তু তিনি অপমান করেছে। এছাড়াও আপনি যে বলছেন যে বাংলার মান সম্মান অপমান অসম্মান নারী বিদ্বেষী এসব নাকি বিজেপি করে, তৃণমূল কংগ্রেস মামারি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হচ্ছে বাংলার মা, তিনি বাংলার মায়েদেরকে সম্মান করেন এবং অসম্মান অপমান এসব হচ্ছে সব বিজেপি করে। তো আমি জাস্ট এটুকুই বলতে চাই যে আপনি যখন এতগুলো কথা বলছেন যে তৃণমূল কংগ্রেস এত সম্মান করে এত করে, তাহলে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী বলুন তো এটা বলেছিল যে রাত 8টার পরে মহিলারা বাড়ির বাইরে বেরোবেন না, আমরা আপনাদেরকে নিরাপত্তা দিতে পারবো না? এবং কোন রাজ্যের মুখ্যমন্ত্রী এটা বলেছিল যে হাফ রেপ হলে 15,000 এবং ফুল রেপ হলে 40,000? মানে আমি না আজও বুঝতে পারলাম না যে এই হাফ রেপ ফুল রেপ বলতে মানে কী বুঝিয়েছেন। একটা মেয়ের পারমিশন ছাড়া তার গায়ে হাত দেওয়াটাই অপরাধ, আর মাননীয় হাফ রেপ ফুল রেপের কথা বলছেন। হাঁসখালিতে বলুন, কামদুনিতে বলুন, কসবা ল কলেজ বলুন, আরজি কর বলুন, যেখানেই বারবার মেয়েদেরকে অসম্মান করা হয়েছে, মেয়েদেরকে ধর্ষণ করা হয়েছে, আপনার মাননীয় আপনার নেত্রী বলেছেন আমরা তো 10 লক্ষ টাকা দিতেই পারি। ওই মেয়েটা তো প্রেগনেন্ট ছিল। এগুলো কে বলেছে বলুন তো? আপনার নেত্রী, আপনার মা, আপনার বাংলার মা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। আর আপনি বলছেন যে বিজেপি নারী বিদ্বেষী দল। তো আপনার নেত্রী আপনার মা কি বলুন তো? তাহলে তো আমি বলবো যে আপনার মা হচ্ছে গুরুমা, নারীদের অসম্মান অপমান নারী বিদ্বেষীর গুরুমা। এখানে আপনি বলছেন যে এই যে বিজেপি বলেছে নাকি উল্টো করে ঝুলিয়ে রাখবো 29 তারিখের পরে 4 তারিখের পরে। এবং আমি এখানে বলবো যে আপনার নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা আপনাদের অন্যতম বিধায়ক বলতে পারেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছিলেন 4 তারিখের পরে বুকে পোস্টার লাগিয়ে ঘুরতে হবে যে আমি বিজেপি করি না। এছাড়াও আরও অনেক রকম থ্রেট দিয়েছিল, আমি না হয় সে কথা বললামই না, কারণ কিছু রুলস আছে, কিছু পলিসি আছে যেগুলো হয়তো বললে ভিডিওতে স্ট্রাইক চলে আসতে পারে, যার জন্য সেই সমস্ত ওয়ার্ড আমি উচ্চারণ করতে পারছি না। বা যদি আপনাদের পার্সোনালি মনে হয় যে আমি জানতে চাই, আপনি দেখতে চাই যে আসলেই অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় তারা কী বলেছেন, আমাকে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের কাছে সেই ভিডিও পৌঁছে দেওয়ার। এবং এই যে আপনি বলছেন যে শিক্ষিত সচেতন আরও ইত্যাদি ইত্যাদি নাগরিক তারা জবাব দেবে, হ্যাঁ আমি বলবো তারা জবাব দিক এবং আমি অবশ্যই জবাব দেব। যারা বিন্দুমাত্র আমাদের বাংলার মহিলাদেরকে সম্মান করে না তাদের মুখে এখন আমাদের সম্মানের কথা শুনতে হচ্ছে, তারা নাকি আমাদের বাংলার মহিলাদেরকে সম্মান করে। বলছিলাম হ্যাঁ আপনি যেটা বলেছেন যে বাংলার মানুষ দেখে শুনেছে যে অমিত শাহ তিনি স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কী বলেছেন, তেমনি আমি এটাও বলতে চাই যে আমাদের পশ্চিমবঙ্গের মানুষ এটাও দেখেছেন যে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে তিনি একজন দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে, দেশের প্রধানমন্ত্রীকে, দেশের রাষ্ট্রপতিকে বা অন্যান্য কেন্দ্রীয় নেতৃত্বকে কীভাবে বারংবার একদম কুরুচিকর মন্তব্য করেছে, তাদেরকে অপমান করেছে। তো আমি এটুকু বলতে পারি যে এই জবাব কিন্তু বাংলার মানুষ 29 তারিখে ভোট বক্সে অবশ্যই দিয়ে দেবে।